প্রধানমন্ত্রী কোরআন খতম করে, মন্ত্রীরা কোরআন পড়ে, পড়ে না? এমপিরা কোরআন পড়ে, চেয়ারম্যান সাহেবরা কোরআন পড়ে। এতগুলি মন্ত্রী, এমপি আর প্রধানমন্ত্রী কোরআন খতম করে। কোরআন যদি বুঝতো, কোরআনের কোন পাখি, কোরআনের কোন আলিম 1 সেকেন্ড জেলখানায় থাকতো না। খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা গোলাম আজম সাহেব, গবেষক, আল কোরআন রিসার্চ ফাউন্ডেশন ও কোরআন পরিষদের ভাইস প্রেসিডেন্ট, ঢাকা। মোহতারাম হুজুরকে তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য সবিনয় নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আমার দিকে হরেন দেন বাবা, প্যান্ডেলের দিকে হরেন ঘুরে দেন আমার কান বরাবর। ওয়ালা আলি প্রাণ খুলে হাবিবের সামনে সবাই পড়েন আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسرة جميع خصاله صلوا عليه. सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मानी माब कारिए कुरान बारी आए दिले शदे माने मा बलगल उला कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ सल्लु अलैहि। प्राण खुले शुक्र अदाय करছি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল
আমাদেরকে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আজকের সমাপনী রজনীতে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সেই রবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান। হরেনটা ঘুরে আমার দিকে দেন, ওই হরেনটা ঘুরেই দিকে দেন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি শেখ সিরাজুল ইসলাম এসেছেন উনি? ও আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের শেখ সিরাজুল ইসলাম ভাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ পাক ওনাকে চেয়ারম্যান বানায় দিক। আমিন। চেয়ারম্যান যেন মন না খারাপ করে, আল্লাহ চেয়ারম্যানকে এমপি বানায় দিক। এমপি যেন মন না খারাপ করে, আল্লাহ এমপির মন্ত্রী বানায় দিক। আমিন। আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন। আমাদের সকলের প্রিয় শেখ সিরাজুল ইসলাম, অত্যন্ত সুন্দর নাম ওনার, সদস্য 6 নম্বর ওয়ার্ড বিষ্ণুপুর ইউপি সদস্য। আল্লাহ পাক ওনাকে সারাটা জীবন ইসলামের জন্য মঞ্জুর করুন। আর আসতে বলি আমিন। প্রধান অতিথি SM আতাউল হক দোলন এসেছেন, উনি জাহাঙ্গীর আলম এসেছেন। আল্লাহ পাক যারা আসেননি তাদেরকে আল্লাহ পাক ইসলামের জন্য মঞ্জুর করুন। যারা এসেছেন তাদেরকে আল্লাহ মঞ্জুর করুন। গতকাল আলোচনা করেছেন শহীদ আহমদ কলরা, আশা করি ভালোই বলেছে। আল্লাহ পাক যা বলেছেন আমাদেরকে আমল করা তৌফিক দিক বলে আমিন। আলোচনা করেছেন গতকাল আব্দুল হাল্লাম ওমর, আল্লাহ ভাইটাকে ওমরের মতো কবুল করুন। মাইকটা একটু দয়া করে ঠিক করেন, আপনার মাইকের জন্য স্পেশালি দোয়া হবে। মাইকটা ক্লিয়ার হচ্ছে না, আপনি নিজেই বুঝতে পারছেন। মাইকের আওয়াজটা একটু ক্লিয়ার করেন। আপনার মাইক অনেক সুন্দর, একটু ক্লিয়ার করতে হবে। মাহফিলের আয়োজক ফরিদপুর কচিকাচা একতা যুব সমাজ, যুব সংঘ, আল্লাহ পাক এই কচিকাচাকে ইসলামের জন্য কবুল করুন। আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন। কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন। কোরআন শরীফে দেন। কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাজার হাজার মুজিজা সংঘটিত ছিল। শ্রেষ্ঠ মুজিজা, তার নাম হলো কোরআন। তার নাম কি? কোরআন। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? বলে কোরআন কি শিবিরের? এই কোরআন কি আওয়ামী লীগের? এই কোরআন কি বিএনপি? এই কোরআন কি মামুনুল হকের? কোরআন কি আল্লামা সাইদির? জোরে চিল্লায় বলেন কোরআন কার? এই কোরআনের মালিক কে? আল্লাহ পাক হলে কোরআনের মালিক। এই কোরআন জামাত ইসলামের কোরআন নয়, এই কোরআন বিএনপির কোরআন নয়। এটা হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। সুবহানাল্লাহ বলে। এই কোরআন হলো বিশ্ববাসীর জন্য হিদায়াতের কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো আল্লাহ কি আমাদের একক না আল্লাহ সকলের? আল্লাহ কি আমাদের একক সম্পত্তি? আল্লাহ পাক সকলের। আওয়ামী লীগের আল্লাহ যেটি, বিএনপির আল্লাহ না ভিন্ন? জামাত ইসলামী সব দলের আল্লাহ কয়টা? নবী সব দল একটা না ভিন্ন ভিন্ন? এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল
রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে তিনি বললেন, হরমে পাক ভি আল্লাহ ভি কুরআন ভি হরমে পাক ভি আল্লাহ ভি কুরআন ভি কুসবুরি বাতি জোতে जो মুসলমান ভি। হে মুসলমান, কি সুন্দর করে তোমরা বললা আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবী যদি এক হয়, ঘোষণা করো আমাদের দলও হবে একটা। সেই দলের নাম কি? জোরে চিল্লা বলেন, সেই দলের নাম কি? বাবা এটার আওয়াজটা একটু জোরে দেন আব্বু, আমারটা শুধু, বাদ বাকি যা হয় হোক, শুধু এটার আওয়াজ দেবে। আমার বন্ধুগণ, সেই দলের নাম কি? ইসলাম। ইসলামটা কে দিয়েছে? আল্লাহ পাক বলেছেন, আফগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক বলে, বান্দারে আমি তোমাদেরকে জীবন দিলাম, আমি তোমাদেরকে দল দিলাম, আফগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, আমার দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়া আমেরিকার দল তালাশ করছো, ভারতের দল তালাশ করছো, অথচ আকাশের জমিনে যা দেখতে পাচ্ছ আর যা দেখতে পাচ্ছ না সবগুলি আমার দল করছে, আমার আইন মেনে চলছে। সুবহানাল্লাহ। যা দেখছি আর যা দেখছি না সবগুলি আইন মানছে কার? আইন মানছে কার? আল্লাহ আইন মানছে। শুধু আমরাই যত চিটারি করতেছি, ঠিক কিনা বলে? গত পরশুদিন এসএসসি রেজাল্ট বের হয়েছে, ঠিক কিনা? চিটার কত প্রকার এবং কি কি, কাহাকে বলে? এক কোচিং সেন্টার থেকে উনি পোস্ট করেছেন ফেসবুকে, কোচিং টিচার, উনি বলতেছেন আমার কোচিং সেন্টার থেকে 10 জন ছাত্র ছাত্রী পরীক্ষা দিছিল, 10 জনই ফেল করেছে, তাদের টাকা বাকি আছে 6 মাসে। কয় মাসে? 6 মাসের টাকা বাকি আছে। কোচিং টিচার বলছে আমার 10টা ছাত্র ছাত্রী ফেল করেছে, এই টাকা তোলার কৌশল কি? উনি পোস্ট করেছে, লোকেরা নানান ভাবে নানান মত দিলেন, আমি পড়লাম আর হাসলাম, আহারে চিটার। আজকে কোথাও আল্লাহর আইন নাই, হাসপাতাল সরকার বেতন দিচ্ছে, সরকারিভাবে সব আছে, কিন্তু ডাক্তারগুলি 1 সেকেন্ডের জন্য হাসপাতালে বসে না, বসে বলে ক্লিনিকে আসো, ঠিক কিনা বলে? আর আসতে বলেন, ঠিক কিনা? ডাক্তারি সেবা তো নাই, বাটপার হয়ে গেছে। সেদিন দেখলাম আর একটা লোক, উনি ডায়াবেটিস পরীক্ষার জন্য ডায়াবেটিস হাসপাতালে গেছেন, ডাক্তার বলল আপনাকে সকালবেলার পেশাব আনতে হবে। কি আনতে হবে? সকালবেলা পেশাব নিয়ে আসতে হবে। উনি সকালবেলা উঠেই পেশাব করে ফেলছে। স্ত্রী বলল তাহলে তুমি পানি নিয়ে যাও। কি নিয়ে যাও? কল থেকে পানি নিয়ে 1 বোতল পানি নিয়ে হাজির। স্যার পেশাব নিয়ে আসছি, পরীক্ষা করে রিপোর্ট দিচ্ছে সন্ধ্যার আগ দিয়া তোমার ডায়াবেটিস 12 পয়েন্ট। কত পয়েন্ট? লোকটা পানির বোতল ডাক্তারের মুখে নিয়ে বলল, বেকুব বাটপার, আমি পেশাব বাদ দিয়া পানি নিয়ে আসছি, এটাকে ডায়াবেটিসের 12 পয়েন্ট করলা, তাহলে এই দেশের মানুষ চিকিৎসা পাবে কোথায়? আল্লাহ এই সমস্ত ডাকাতদের থেকে দেশটাকে রক্ষা করুন বলি আমি। আরো আসতে বলি আমি, আরো আসতে বলি আমি, আরো আসতে বলি আমি। মাইক খুবই সুন্দর, আমারটা আরো ক্লিয়ার হয় না, একটু ওই দেন, রিভার্ব দিয়ে দেন, তাহলে ভালো লাগবে।
মাইক এদের ভালো, কিন্তু আল্লাহ পাক কবুল করুন বলে আমি কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন। কোরআনের ভূমি সাতক্ষীরার জন্যই উর্বর। আল্লাহু আকবার বলে। সাতক্ষীরার পুটি পরতে পরতে কোরআনের শহীদের রক্ত জড়িত আছে। আল্লাহ পাক এই জমিনের বুকে ভূখণ্ডে কোরআনের রাজধানী বানায় দেবে বলে আমি আরো আসতে বলি আমি। আমার অবস্থিত কোরআন শুনতে আসা বিভিন্ন জায়গা থেকে আগত স্কুলের ছাড়, কলেজের ছাড়, আইন শৃঙ্খলা বাহিনী এসেছেন, পদ্মানিশিনা মারা, আমার সাংবাদিক বন্ধুগণ, সকলের প্রতি আমার আহলান সাহলান মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মনিবের দরবারে শুকর আদায় করে নিয়েছি। আমি লম্বা চড়া মোটেই করব না, আমি খুব সংক্ষিপ্তভাবে তাফসীর করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আজকে কোরআনে কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা বেছে নিয়েছি, যেটা এখানে এমন কেউ নাই যার প্রায় মুখস্থ নাই। আমি একটি ছোট্ট সূরা, মাত্র 3 আয়াত। কয় আয়াত? 3 আয়াত, সূরা আল আসর আমি বেছে নিয়েছি। একটি ছোট্ট সূরা, 3টি মাত্র আয়াত। এর মধ্যে কি আছে আজকে আবিষ্কার করে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমার সাথে যথারীতি সবাই একযোগে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আয়াত যখন নাজিল হয়ে গেলেন, সাহাবা আজমাইনগুলি এমন কাউকে পাওয়া গেল না যারা এই সূরা কারু অন্তরে মুখস্থ বাকি ছাড়া পাওয়া গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি গুরুত্বপূর্ণ সময় আল্লাহ পাক সময়ের কসম খাচ্ছেন। আসর মানে হলো সময়। কি সময়? সময়ের কসম খান আল্লাহ পাক। আল্লাহ পাক এখানে আলিফ এবং লামের আগে একটা ওয়াও লাগিয়েছেন, এটা হলো ওয়ায়ে কাসমিয়া। আরবি গ্রামার অনুযায়ী এটা ওয়ায়ে কাসমিয়া বলা হয়। আল্লাহ পাক এই সূরার গুরুত্ব বুঝাচ্ছেন, বান্দারে আমি কসম খাচ্ছি, মানে তোমার হায়াতের বুঝি শেষ হয়ে গেল। আসরের সময় আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা যখন নাজিল হলেন, আবু জেহেলের পার্লামেন্ট বিকেল বেলা করে জমজমাট হতো বেশি। ওদের পার্লামেন্ট বিকেল বেলা করে জমতো, নাচ গান হাট বাজার যত যা আসরের সময়টা জমে বেশি। ঠিক কিনা বলে? মানুষের ব্যবসা বাণিজ্য, সংসার, গান বাজনা, হকারি, বদমাইশি কখন জমে? ঠিক আসরের সময়। ঠিক কিনা বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়েন আসরের সময়, কাফির বেঈমানগুলি ঢোল বাজায়, ঢাল বাজায়। আল্লাহ পাক ওদের সম্পর্কে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ সময়ের কসম করে বলছি, ওই নেতাদেরকে বলে দাও, নেতারা সময়টা খুবই অল্প, আয়ুষ্কাল দেওয়া হয়েছে, হায়াত তোমাদের জন্য খুবই অল্প দেওয়া হয়েছে। আসরের সময় যেমন আসর যখন এসে যায় বেলা আর বেশি থাকে না, মাগরিবের মাত্র 1 ঘন্টা বাকি থাকে। ঠিক কিনা বলে? আসর হলো না মাগরিব। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পাক বলছেন, সময়ের কসম আমি খাচ্ছি, সময় তোমাদের একটা আল্লাহ আমার পক্ষ থেকে বড় নিয়ামতের নাম হলো হায়াত। আমি এই হায়াত তোমাদেরকে দয়া করে দান করেছি। আল্লাহ পাক সেই জন্য বলছেন,
ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল ক্ষতিগ্রস্ত, সবার জীবন বিফল ক্ষতিগ্রস্ত। চারটি কাজ যারা করবে এদের জীবন সফল হয়ে যাবে। নাম্বার 1, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহ বলেন এরা ছাড়া বাদ বাকি সবাই ক্ষতির মধ্যে। সুবহানাল্লাহ। ঈমান যারা আনছে এদের কোনো লস নাই, এদের কোনো ক্ষতি নাই। আজকে যেমন ক্ষমতায় যারা আছে, আওয়ামী লীগের কোন নেতার বাড়িতে পুলিশ যায় না, কি বলেন? পুলিশ যায়? কোন কর্মীর বাড়িতে পুলিশ যায়? কেন যায় না? সরকারি দল। কিসের? আপনারা বোঝেন না কথা। সরকারি দল যারা, এদের বাড়িতে কোনোদিন পুলিশ যায় না। এরা বর্তমান এই যুগের ক্ষতি থেকে, পুলিশের ঈমান থেকে নিশ্চিন্ত, নিশ্চিত। ঠিক কিনা বলে? আওয়ামী লীগ যারা করবে এরা ক্ষতি থেকে, দুনিয়ার ক্ষতি থেকে, মামলা থেকে, হামলা থেকে বাঁচবে। যিনি থাকেন চেয়ারে উনি থাকেন গিয়ারে। ঠিক কিনা বলে? এখন চেয়ারে এরা আছে, গিয়ারে এরা আছে। অনুরূপ ভাবে আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষের জীবন বিপদ, জীবন ক্ষতিগ্রস্ত। চারটি কাজ যারা করবে এদের জীবনটা সফল হয়ে যাবে। নাম্বার 1 হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যারা আনবে, ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ যারা করবে, আর যারা সবর ইখতিয়ার করবে, হকের দাওয়াত যারা দিবে, এই চারটি কাজ যারা করবে আল্লাহ পাক বলে এদের জীবন সফল হয়ে যাবে। এই লোকগুলি জান্নাতি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সূরা আস-সার তাফসীর এক খুব বড় আলিম ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলি কিতাব লিখেছেন, মিশরে তার বাড়ি। তিনি বললেন আমি ওয়াল আসরের তাফসীরটা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, আমি বুঝি না যে আসর, আল্লাহ পাক আসরের সময় কসম খাচ্ছে, এটার ব্যাপারটা কি। এটা আমার মাথার মধ্যে তাফসীর নিজে লেগেছে, কিন্তু আমি নিজে বুঝতেছিলাম না, আসল মর্ম ব্যাখ্যা আমি বুঝতেছিলাম না। হঠাৎ করে চিন্তা করতে করতে আমি বাজারে চলে গেলাম। বাজারে গিয়ে দেখি মাছ কিনতে জন্য মাছ হাঁটিতে চলে গেলাম। একটা লোক মঞ্চ বানায়া রোদের মধ্যে কি জোরে জোরে ঘোষণা করছে, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। ইমাম রাজি বললেন আমি অবাক হয়ে গেলাম, পুঁজি আবার গলে কেমনি, পুঁজি আবার গলে কেমনি, কি আশ্চর্য কথা, পুঁজি গলে কেমনি দেখার জন্য চলে গেলেন। লম্বা বড় মানুষ, সুন্দর লালে লাল হয়ে গেছে, মুখে একটা হরের নিয়ে চিল্লাচ্ছে, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। উনি জিজ্ঞেস করছেন ভাইজান, জীবনে তো অনেক ওয়াজ নসিহত করলাম, পুঁজি গলে কেমনে, এইটা তো জীবনে প্রথম শুনলাম, পুঁজি গলে কেমনে আমারে বুঝাইয়া দেন। লোকটি বলল আপনি বুঝবেন না, এই আশেপাশে যারা আছি এরা বুঝবে, যারা মাছ ব্যবসা করে এরা বুঝবে, আমি হলাম বড় ব্যবসা করি। এই যারা মাছ বিক্রি করতেছে প্রতিটা দিন জোহরের পর পর এরা বরফ কিনে নিয়ে যায়। আজকে 2-3 বেজে গেল, আমার থেকে কেউ বরফ নিচ্ছে না। আমার যত টাকা সব সম্পদগুলি আমি ওই গোডাউনের মধ্যে পানির মধ্যে ইনভেস্ট করেছি, জমা করেছি। আজকে গরমের মাত্রা এত বেশি, গরমটা আজকে এত বেশি, আজকে বরফ কেউ কিনলো না। রোদ যত বাড়ছে, গরম যত বাড়ছে, আমার গোডাউন থেকে আমার বরফগুলি সব গলে গলে যাচ্ছে, আমার বরফগুলি গলছে। আর আমি ভয় পেয়ে যাচ্ছি, আমার যত টাকা সব তো আমি এই পানির মধ্যে ইনভেস্ট করেছি। পানি তো যেখানে সেখানে পাওয়া যায়, বরফ পাওয়া যায় না বলেই লোকেরা বরফ কেনে।
আমার এই বরফ যদি পানি হয়ে যায়, আমার এই টাকাগুলি সব ক্ষতি হয়ে যাবে, লস হয়ে যাবে। ওই জন্য আমি চিৎকার মেরে বলতেছি, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। ইমাম রাজি বললেন, আমি সূরা আসির তাফসীরটা বুঝে ফেললাম। ওই বরফ করার মতো অবস্থা আমাদেরকে আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমাদেরকে আমি হায়াত দিয়েছি, এই হায়াত প্রতি মুহূর্ত বরফ গলার মতো তোমাদের হায়াতগুলি কমে যাচ্ছে। বরফ গলার মতো তোমার বরফ যেমন গুলছে প্রতি মুহূর্ত, ওইটা হলো পুঁজি, ওইটা হলো তার পুঁজি, ব্যবসার মূলধন। পুঁজি হলো বরফ যেমন গলে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমাদেরকে আমি জীবনের মূলধন যেটা বুঝাই, সেটার নাম হলো হায়াত। এই হায়াত নামক পুঁজি আমি তোমাদের দিছি। হেলায় খেলায় নষ্ট করো না, তাস খেলার সময় নষ্ট করো না, গান বাজনায় সময় নষ্ট করো না। প্রতি মুহূর্ত তোমার ওই পুঁজি থেকে বরফ যেমন গলে যাচ্ছে, তোমার হায়াত থেকে প্রতি মুহূর্ত সময় তেমনি তোমার যে নির্ধারণ করা আছে হায়াত, এই হায়াতগুলি প্রতিনিয়ত কমে যাচ্ছে। কিন্তু এই কথা শুধু শুনি, মোটেই বিশ্বাস করছি না। শুধু শুনছি, বিশ্বাস করছি না। কি তীব্র গরম! 40 ডিগ্রি জীবনেও 80 বছরের ব্যবধানে বাংলাদেশে এত গরম হয় নাই। এবার 40 এবং 40 ডিগ্রি পর্যন্ত হয়েছে। নামাজ পড়ছে, ইস্তাসকে নামাজ পড়ছে। আমার দেশে মানুষের ইমান এত ভেজাল, বৃষ্টি নাজিল হবে কেমনি? একটা ইমাম বৃষ্টির জন্য মুসল্লিদেরকে নামাজ পড়ছেন, প্রায় 5000 মুসল্লি বৃষ্টির নামাজ, ইস্তিসকে নামাজ পড়ছেন 20,000 মুসল্লি। 20,000 মুসল্লির মধ্যে ইমাম সাহেব চালাক ছিলেন যে এত দোয়া করছি মসজিদে মাহফিলে, দোয়া কবুল হচ্ছে না, দেখি আজকে একটা পরীক্ষা করব। পরীক্ষাটুকু হলো এই, নামাজ শেষ হলো, মোনাজাত শেষ হলো, উনি 1000 টাকার একটা নোট হাতে বের করে মাইক দিয়ে ঘোষণা করছে, আমার কাছে 1000 টাকা জমা হয়েছে, 1000 টাকা পাওয়া গেছে, আমার কাছে জমা হয়েছে। যদি কারু টাকা এটা হয়ে থাকে, আমার কাছে প্রমাণ দিয়ে এই টাকা নিয়ে নেবেন। ইমাম সাহেবের নিজের টাকায় বের করে জনগণের ইমান পরীক্ষার জন্য নিজের টাকা পকেট থেকে বের করে উনি ঘোষণা করছে 1000 টাকা পাওয়া গেছে, কারো হাইরে গেলে আমার কাছে আসে। ইমাম সাহেব আশ্চর্য হয়ে গেলেন। 1 নয় 2 নয়, টুপি দাড়ি জুব্বা লাগানো 20 জন আসছে। কয়জন? 20 জন লোক এসে বলছে এই টাকার মালিক আমি। ইমাম সাহেব বললেন নামাজ আবার পড়তে হবে। লোকেরা চিন্তা করলো হুজুর পাগল হয়ে গেলেন নাকি, কয় নামাজ কবুল হবে না, এই 20 জন তওবা করতে হবে, আবার নামাজ পড়তে হবে। কার টাকা? কারো নয়, টাকা আমার। আমি পরীক্ষা করলাম 1000 টাকার জন্য মিথ্যা কথা বলছে। এই জন্য আল্লাহ পাক বলছেন আমার কাছে দাড়ি দিয়া টুপি দিয়া জুব্বা দিয়া আমার কাছে দাম হয় না। বান্দারে দাম কেমনে হয় শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে যে ব্যক্তি তাকওয়া আর কলিজার মধ্যে ভয় স্থাপন করবে, ওই ব্যক্তির মর্যাদা প্রেসিডেন্ট হোক আর ফকির হোক, রাস্তার ফকির হোক, ফকির যদি আমারে ভালো ভয় করে, ওই ফকিরের দাম প্রেসিডেন্টের চাইতে বেশি হয়ে যায়। আমার ভাইরা, এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। প্রতি মুহূর্ত হায়াতটা ফ্রেশ হয়ে যাচ্ছে, প্রতি মুহূর্ত সময়টা ফুরে যাচ্ছে। যখনই বলি ভাই ভালো মানুষ হন, আমরা ওসিয়ত করছি, কত কি করছি, কিন্তু এই ওসিয়তগুলি কিছুতেই কাজে লাগছে না। প্রতি মুহূর্ত আমরা মানুষদেরকে ভালো কাজের আহ্বান করছি, কিন্তু কেউ শুনছে না। বলছি ভাই দান করেন, সদকা করেন, ভালো মানুষ হন, কেউ তো কিছুই শুনছেন না।
কিন্তু মালাকুল মউত যখন আসবে দেখা মাত্রই ভালো মানুষ হয়ে যাওয়ার কথা বলবেন। আল্লাহ পাক সে কথাই বলছেন, প্রতি মুহূর্তে হায়াত কমে যাচ্ছে। ওলা সময়ের কসম করে আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি সময়ের কসম করছি, সময় তোমাদের ফুরে যাচ্ছে। সময় একটা হায়াত তোমাদের জন্য সবচেয়ে বড় মূলধন। এই হায়াত প্রতি মুহূর্তে বরফ গলার মতো তোমাদের হায়াতগুলি শেষ হয়ে যাচ্ছে। যেদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে, আমার মালাকুল মউত যখন তোমার কাছে হাজির হয়ে যাবে, তখন মানুষগুলি মালাকুল মউতকে দেখে কি কথা বলবে? আল্লাহ পাক সে কথা বললেন, وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের কি হায়াত দিয়েছি, রিজিক দিয়েছি বান্দা, এই হায়াত এই রিজিক আমি তোমাদেরকে যা দিয়েছি, এইগুলি আহাদকুমুল মাউত, মৃত্যু আসার আগে এগুলি তোমরা ব্যয় করো। মরণ আসার আগে, মৃত্যু আসার আগে, তোমাদের হায়াতের পুঁজি শেষ হওয়ার আগে এগুলি আল্লাহ রাস্তায় দান করো। কোন সুবহানাল্লাহ। এই রফিক ভাই কই যাচ্ছেন আপনি? এই সভাপতি সাহেব আসেন। আপনি গেলে তো ওয়াজি হবে না, আসতে বলেন। কাকে আসতে বলতে হবে? কে এসেছে? চেয়ারম্যান সাহেবকে নিয়ে আসেন মঞ্চে। চেয়ারম্যান সাহেব আর শুনবে, শেষে কথা বলে মোনাজাত হবে, ঠিক কিনা বলে? চেয়ারম্যানের দরকার বেশি আজকে। আল্লাহু আকবার বলেন। কারণ চেয়ারম্যানের জন্য দোয়া করেছি, এমপি হওয়া। সব চেয়ারম্যান নিয়ে আসেন এখানে, আজকে ওয়াজ হবে, ঠিক কিনা বলে? তাফসীর মাহফিলে নিয়ে আসেন। আজকে ওনারা তাফসীর শুনলে লাভ বেশি। আল্লাহু আকবার বলে। কারণ 10,000 মানুষ তাফসীর শুনে যে লাভ, চেয়ারম্যান আর মন্ত্রী এমপিরা তাফসীর শুনে তার চেয়ে বেশি লাভ। কারণ ওদের হাতেই হলো ক্ষমতা, ঠিক কিনা বলে? ওরা যদি ভালো মানুষ হয়ে যায়, দিনদার হয়ে যায়, ইমানদার হয়ে যায়, গোটা দেশ পরিবর্তন হয়ে যাবে। এই জন্য ওয়াজ বেশি শোনা দরকার এমপি, মন্ত্রী এবং চেয়ারম্যানদের। আল্লাহ আজকে চেয়ারম্যান সাহেবদের জন্য আমি প্রথমে দোয়া করেছি, আল্লাহ পাক চেয়ারম্যান সাহেবদেরকে ইসলামের জন্য কবুল করুন। আমি জানি ওনারা হয়তো আসতে পারেন, এই জন্য আগেই দোয়া করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর মানুষ, দেখে আমার পছন্দ হয়েছে। আল্লাহ কবুল করুন বলে আমি। অনেক সুন্দর মানুষ, চেহারায় নূর আছে। এবং আমাদের চেয়ারম্যান সাহেব দাঁড়িয়ে রাখলে সব চেয়ারম্যান এক হয়ে যাবে, ঠিক কিনা বলে? ওনার চেহারাও সুন্দর, উনি লাল, ওনার চেহারাও সুন্দর, দাঁড়িয়ে রাখলে সব ভাই ভাই হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবকে ইসলামের জন্য কবুল করুন। আর আসতে বলি আমি। আপনি কি শুনবেন না চলে যাবেন? আমি কিন্তু 12টায় শেষ করব। তাহলে শুনে শেষে কথা বলে মোনাজাত করে দেব। আমি মাহফিলে কিছু বলি না। আল্লাহু আকবার। নিরহংকার মানুষ, উনি কিছু বলেন না। আপনি না আলহামদুলিল্লাহ বলেন। তবে আপনাদের প্রতি অনুরোধ, একটু সময় দেন, 1 ঘন্টা। আমি কিন্তু 12টা পার করবো। মামুন ভাইকে আগেই বলেছি, আমাকে যখনই দেন আমি 12টা পার করব না। কারণ তাফসীর মাহফিল শুনে ফজর নামাজ কাজা হয়, এই তাফসীর দিয়ে কোনো ফায়দা হবে না। এই জন্যই তাফসীর মাহফিল এনারাও তাই করেন, আলহামদুলিল্লাহ, রাত বেশি করেন না। তাফসীর কমিটিকে আমি ধন্যবাদ দিচ্ছি, কচিকাতাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আল্লাহ পাক যেন কচিকাতাদেরকে ভবিষ্যতে কচিকাতাদের বাপ হওয়ার তৌফিক দান করে। এরা তো একদিন বাপ হবে না, হবে না? হবে ইনশাআল্লাহ। বলতেছিলাম আমাদের জন্য মূল ধন, সেটার নাম হলো হায়াত। সেটার নাম কি? সেটার নাম হলো হায়াত। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি তোমাদের যে মূল ধন দিয়েছি সেটার নাম হলো হায়াত। এই হায়াত যখন শেষ হয়ে যাবে, যখন মালাকুল মউত যখন চলে আসবে, মালাকুল মউতকে দেখা মাত্র কি কথা বলবেন? মানুষগুলি কি কথা বলবে আল্লাহর কাছে, সেই কথা আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ
পাক বলছেন মালাকুল মউতকে দেখা মাত্রই আমার কাছে বলবেন আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ পাক বলেন মালাকুল মউতকে দেখা মাত্র আমার কাছে ওসিয়ত করবে, হায় আল্লাহ আহাদাকুমুল মাউতু, আল্লাহ আজরাইলকে আমি দেখতে পাচ্ছি, আজরাইল যেন আমার কাছ থেকে চলে যায়, আজ থেকে আমি ভালো মানুষ হয়ে যাব। ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। হায় আল্লাহ যাদের নামে মামলা দিতাম, যাদেরকে আমরা রাজাকার বলতাম, আল বদর বলতাম, ওদের নামে আমরা মামলা দিতাম, ইমামদেরকে নামে খারাপ বদমাইশি কথা বলতাম। হায় আল্লাহ তাআলা ফাসাদদাকা, আমি দান করব, সদকা করব, ওয়া কুম মিনাস সালিহিনা, তোমার ভালো মানুষ ইমাম নেককারদের সাথে আমি বন্ধুত্ব স্থাপন করব। বেঁচে থাকলে মামলা দেয়, রাজাকার বলে গালি দেয়, তাই বলে সবাই দেয় না, কিছু কিছু লোক দেয়, ঠিক কিনা বলে? সবাই দেয় না, অধিকাংশ লোকগুলি ভালো আলহামদুলিল্লাহ বলে। সবাই এই কথা গালিগালাজ করে না, কিছু কিছু লোক দেশে হাতি গোনার অধিকাংশ লোকগুলি ভালো, আলেমদের ভালোবাসে, মসজিদ মাদ্রাসা বানায়। আল্লাহ পাক বলছেন বান্দারে আমি তোমাদেরকে একটা পুঁজি দিয়েছি, এই পুঁজির নাম হলো হায়াত। এই হায়াত নামক পুঁজি মহত্ব বরফ গলার মতো শেষ হয়ে যাচ্ছে, তোমরা বুঝতে পারতেছে না। মালাকুল মউত কি দেখা মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাওসিয়া, আল্লাহ পাক বলছেন তাওসিয়া তাও, কোন ওসিয়ত করতে পারবে না, কোন ওসিয়ত করার ক্ষমতা থাকবে না। মালাকুল মউতকে দেখা মাত্র জবান বন্ধ হয়ে যায়। অনেক লোক এই প্রশ্ন আমাকে করে, হুজুর মৃত্যুর আগে আর কথা বলতে পারে না কেন? কারণটা কি হাদিস শরীফে খুললে বোঝা যায়। রাসূলুল্লাহ বললেন মালাকুল মউতকে দেখা মাত্র আল্লাহ পাক মানুষের জবান বন্ধ করে দেয়। পাশে ছেলে, পাশে মেয়ে কাঁদতেছে, আব্বা আপনার কি হলো? কথা বলেন, কথা বলছেন না কেন? আপনার কি হলো? তখন আল্লাহর হাবিব বলেন লোকটা তাকায়া থাকে, কিছু বলতে পারে না, আর মনে মনে আল্লাহর কাছে এই সব নিয়ত করে, হায় আল্লাহ আমার স্ত্রী কান্দে, আমার সন্তান কান্দে। আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি, হায় আল্লাহ তাআলা আমি মালাকুল মউতকে দেখতে পাচ্ছি, আজ মালাকুল মউত যেন আমার কাছ থেকে সরে যায়। যদি মালাকুল মউত চলে যায়, আমার যে টাকা পয়সা ছিল এই টাকা পয়সাগুলি তোমার রাস্তায় দান করব। হায় আল্লাহ, আর আমি দেবর্ষণের মামলা দিতাম, মানুষের জমি দখল করতাম, ঘর দখল করতাম, ভাইকে ঠকাইছি, বোনকে ঠকাইছি, প্রতিবেশীকে ঠকাইছি। রব্বুল আলামিন আমি এই সব কিছু করব না। ওয়া কুম মিনাস সালিহিন, আর আমি ভালো মানুষের সাথে ভালো সম্পর্ক স্থাপন করব। আল্লাহ পাক প্রখন্দের জবাব দেন। আল্লাহ পাক বলে ওয়ালাই ওয়াখারাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আজ কোন প্রাণকে অবকাশ দেওয়া হবে না, কোন প্রাণীকে এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না, অবকাশ দেওয়া হবে না। আল্লাহ পাক বলছেন আমি যে তোমার নির্ধারিত হায়াতটা লিপিবদ্ধ করেছিলাম, এই দুনিয়াতে যেমন ভিসা আছে, পাসপোর্ট আছে, আছে না? পাসপোর্ট আছে, পাসপোর্টের ভিসার মেয়াদ এখন দেখলাম 10 বছর দিয়েছে। কত বছর দিয়েছে? 10 বছর। আমাদের পাসপোর্টের ভিসা ছিল 5 বছর। আমার 4টা পাসপোর্ট শেষ হয়ে গেছে, এখন 10 বছর দিছে। কোন মাসে কোন তারিখে ভিসার মেয়াদ শেষ হবে? ওই ভিসার মেয়াদ যখন বিকালে শেষ হয়ে গেল, সন্ধ্যায় শেষ হয়ে গেল, পরের দিন ওই পাসপোর্ট দিয়ে আর কোথাও কাজে লাগাতে পারবেন না। পাসপোর্টের মেয়াদ কি? শেষ। অনুরূপ ভাবে আল্লাহ পাক বলছেন
ওয়ালাই ওয়াখারাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আজ যতই ওসিয়ত করো, যতই আমার কাছে কান্দো, তোমার ছেলের কান্না আর তোমার মেয়ের কান্না আমার কিছুই আসে যায় না। আমি তোমাকে যে পুঁজি দিয়েছিলাম, তোমাকে হায়াত দিয়েছিলাম 50 বছর 60 বছর, তুমি কাজে লাগাও নাই, তুমি কিছুতেই কাজে লাগাও নাই। এই সব কাজে লাগায়া তোমার ইচ্ছা মতো দুনিয়াদারি করেছো, ইচ্ছা মতো তুমি যা খুশি তাই করেছো। আমি তোমাদেরকে আর কোনো হায়াত দিব না, তোমার হায়াতের পুঁজি শেষ হয়ে গেছে, তোমার আর কান্নাকাটি করে কিছু লাভ হবে না। এই লোক যখন জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের মধ্যে ফেরেশতারা বলবেন, আল্লাহ পাক বলেন এই জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা চলে যাবেন, জাহান্নামী যাওয়ার পর ফেরেশতারা জিজ্ঞেস করবেন, তোমরা কেন এই খারাপ জায়গাতে আসছো, কেন এই খারাপ জায়গাতে আসছো? দুনিয়াতে আলেমের কথা কি তোমরা শোনো নাই? আলেম কি তোমাদের কাছে যায় নাই? আলাম ইয়াতিকুম নাযির। জাহান্নামে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞেস করবেন, আলাম ইয়াতিকুম নাযির, এই খারাপ জায়গাতে কেন আসছো? আলেম কি তোমাদের কাছে যায় নাই? নবীরা কি তোমাদের কাছে যায় নাই? তাফসীর কি তোমরা শোনো নাই? তখন এই নেতারা আর কর্মীগুলি বলবেন, হ্যাঁ। ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। তখন এই মানুষগুলি বলবেন, ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে তাফসীর কালক এসেছিল, আমাদেরকে কাজে নবীরা আসছেন। আল্লাহ পাক বলছেন যখনই নবীরা দাওয়াত নিয়ে গেছে তখন রাষ্ট্র শক্তি তাদের সাথে কি ব্যবহার করেছেন। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। যখনই নবীরা দাওয়াত নিয়ে গেছে, আফসোস, ইয়া হাসরাত আলাল ইবাদ, এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যে নবীর সাথে রাষ্ট্র শক্তি ঠাট্টা করে নাই, বিদ্রূপ করে নাই। সেই যুগে নবীর সাথে যেমন ঠাট্টা বিদ্রূপ করেছে, মামলা দিয়েছে, আগুনে পুড়িয়েছে, পানিতে হামলা করিয়েছে, আজকে নব্য ফেরাউনেরা একই ভাবে সব কিছু করছে। আর আসতে বলেন ঠিক, আর আসতে বলেন ঠিক। কিন্তু সেই দিন আফসোস করে কাজে লাগবে না। আল্লাহ পাক বলেন সেদিন ফেরেশতারা যখন জিজ্ঞেস করবেন, কেন জাহান্নামে আসছো? ভালো মানুষের কথা কি দুনিয়াতে শোনো নাই? তখন তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ আমরা শুনেছিলাম, কিন্তু ফাকাজ্জাবনা ওয়া কুন্না মা নাযালাল্লাহু মিন শাই। আমরা তাদেরকে মিথ্যাবাদী বলতাম। আমাদের কোরআনের পাখি 50টি বছর ধরে এই জাতি কি কোরআনের কথা আহ্বান করলো, কিন্তু এই জাতি তারে মিথ্যাবাদী বানালো। সেদিন কিয়ামতের দিন কি কথাই বলবে, ফাকাজ্জাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই। সেদিন নেতাগুলি বলবে আল্লাহর কাছে, হায় আল্লাহ তাআলা, ফেরেশতাকে বলবে আমরা তাদেরকে মিথ্যাবাদী বলতাম আর আমরা সত্যবাদী বলতাম, আর উল্টা তাদের নামে মামলা লাগাতাম। কোরআন শরীফ মিলান, কি মজা, সুবহানাল্লাহ। এখন তারা বলবেন, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আর আমরা তাদেরকে বলতাম,
তোমরাই বিভ্রান্তকারী, তোমরা বিভ্রান্ত করার জন্য রাজনীতি করছো, বিভ্রান্ত করার জন্য এইটা সেইটা করছো, আমরাই ভালো মানুষ। আর তাদেরকে বিভ্রান্তকারী বলতাম, তাদেরকে মামলা লাগাতাম, আর নিজেরাই সুফি দরবেশ সাজতাম। আল্লাহ পাক এবার বলবেন, এবার নেতারা সেদিন বলবেন, কালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। সেদিন বলবে, হায় দুনিয়াতে যদি এই আলেমদের কথা শুনতাম, নবীদের কথা যদি শুনতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাইর, এই জাহান্নামে আমরা আসতাম না, এই খারাপ জায়গাতে আমরা আসতাম না। নবীর কথা শুনি নাই, আলিমের কথা শুনি নাই, যা শুনতাম মিথ্যা মনে করতাম হুজুর গুলি বানায় বানায় বলছে। চেয়ারম্যান সাহেব কই যান? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন। আমার ভাইয়েরা, আপনিও যাবেন? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই দিন সবই স্বীকার করবে, সেদিন সবই স্বীকার করবে। সেদিন মালাকুল মউতকে দেখা মাত্রই কত কিছু স্বীকার করবে, কত কি বলবে। আজ ক্ষমতা আছে বলে, জোর আছে বলে মনেই করছি না। মসজিদের সভাপতি একদিন মসজিদে যায় না, আছে না নাই? আর আসতে কম ঠিক, আর আসতে কম ঠিক। আমার বন্ধুগণ, সে আল্লাহ পাক বলছেন, বান্দারে প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। চারটি কাজ যদি করো তোমাদের জীবন সফল হয়ে যাবে। নাম্বার 1 হলো ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর হলো ঈমান আনা। সেই ঈমানটাই হলো আমাদের মূল জিনিস। কি জিনিস? ঈমান। আজ 200-250 কোটি মুসলমান পৃথিবীতে, এতগুলি মুসলমানের ঈমান যদি থাকতো, আজ ফিলিস্তিনকে তামা বানাইতে ইসরায়েলের বাচ্চারা পারত না। আর বাঁচতে কম ঠিক। আজ বিশ্বের মুসলমানদের কি অবস্থা, কি হচ্ছে, আমার তো মনে হয় জান্নাত এবং জাহান্নাম আমি চোখে দেখতে পাচ্ছি। আজ বিশ্ব 2 ভাগ। বিশ্ব কয় ভাগ? একটা হলো ঈমান পোষণকারী, আর একটা হলো ঈমান বিদ্বেষী। ঠিক কিনা বলে? আমার দেশে নাম হলো মুসলমান, কিন্তু ঈমান বিদ্বেষী, ইসরায়েলের পক্ষে, মুশরিকদের পক্ষে, মুশরিকদের বিরুদ্ধে কথা বললে কলজার মধ্যে আগুন লাগে। বুঝতে হবে এটা আবু জাহেলের খালাতো ভাই। সভাপতি সাহেব আইছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ সভাপতি সাহেবকে ইসলামের জন্য মঞ্জুর করুন। আর আসতে বলি আমি, আজ ফিলিস্তিন মেরে চৌচির করছে, প্রায় 85,000 নরনারী শিশুকে হত্যা করছে। আর বিশ্বের মুসলমান তাকায় তাকায় দেখতেছে, আর নিজেকে মুসলমান দাবি করছে। আমার তো অবাক হচ্ছে। আল্লামা ইকবালের কথা আমার কাছে মনে হচ্ছে। চাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি সভ্যতায়, এই কি সেই মুসলিম তুমি, যারে দেখে ইহুদি লজ্জা পায়। তুমি কিসের মুসলমান? আজ আমাদের কোরআনের পাখি 50টি বছর এই জাতিকে চিল্লায় বললে, আসো কোরআনের শাসন কায়েম করি, কোরআনের দলে আসো, কোরআন জাহান্নাম থেকে বাঁচাবে। এই জাতি বুঝতো না। আমরাও চিল্লাচ্ছি প্রতিদিন, কিন্তু এই জাতি বুঝছে না। বুঝবে কেমনি? প্রতিদিন তাফসীর মাহফিল হচ্ছে, আমরা তাফসীর মাহফিল করছি, কিন্তু তাফসীর মাহফিল হচ্ছে ঠিকই, কিন্তু জনগণ তাফসীর বুঝছে না।